বিগত বছরের ন্যায় এবছরও বিডন স্ট্রিটের ঢুলিপাড়ায় সাধারণ সংঘের উদ্যোগে শীতলা ও কালী মায়ের পূজার আয়োজন করা হয়। এবারের পূজা ৭৮তম বর্ষে পদার্পণ করল। এখানকার লোকজন জানালো, এখানকার পূজায় খুব জাগ্রত, মা ভক্তের মনের ইচ্ছা পূরণ করে থাকে। শ্যামপুকুরের বিধায়িকা শশী পাজা এই পূজার আবরণ উন্মোচন করলেন। সমগ্র পূজার পরিচালনায় ছিলেন কেদার দাস। আমাদের সংগঠনের একনিষ্ঠ সদস্য শ্রী কেদার দাস এবং পূজা কমিটির সম্পাদক পুষ্পস্তবকীয় বরণ করে দিচ্ছেন। দাদা একটু দাঁড়া, ধরে দাঁড়াও। আমাদের পূজা কমিটির সহ সম্পাদক শ্রী অমিত মান্না বরণ করে নিচ্ছেন 10 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি সুব্রত আমাদের এই অনুষ্ঠানটিকে আলোকময় এবং বর্ণময় করে তুলেছে। আমি প্রথমেই এই অনুষ্ঠানের উজ্জ্বলময় উপস্থিতি আমাদের সম্মানীয় বিধায়ক এবং এই রাজ্যের স্বনামধন্য মন্ত্রী ডক্টর শশী পাজা আমাদের অভিভাবক উপস্থিত আছেন, সাথে আছেন মহারাজ। তাকে আমি তার মহারাজকে আবেদন জানাচ্ছি তার বক্তব্য তুলে ধরার জন্য। তারপরে আমার কিন্তু সমস্ত প্রাপ্তি আমার যে মায়ের আশীষ আমার উপর বর্ষিত হচ্ছে। কাজেই এই অঞ্চলের দেবী বা এই পাড়া তিনি অন্যতম রক্ষা করতে শীতলা মায়ের পূজা উপলক্ষে যে আয়োজন, সঙ্গে সঙ্গে মা কালীরও পূজা, যে কালী আমরা তো সত্যি আজকে তার বক্তব্য এবং তার আশীর্বাদ শুনে আমরা সত্যি খুব আপ্লুত। এবং প্রতি বছরই যখন মহারাজের উপস্থিতি হয় আমরা তার উদ্বোধনী দেখেছেন। মহারাজ খুব সুন্দরভাবে তার উদ্ঘাটন এবং প্রদীপ প্রজ্বলন, আমরা পুষ্প নিবেদন করে মহারাজজি শ্লোকও বললেন আর একটু ধূপ দেখিয়ে আজকের মতো আমরা মাকে যথাযোগ্য মর্যাদা দিয়ে বরণ প্রধানত অবশ্যই দুর্গা পুজো, কালী পুজো সামনে 14 তারিখে এই মাসে কালীঘাট মন্দির যে আছে সেই মন্দির সংলগ্ন কালীঘাট মন্দির 2-3 বার করে নিয়ে নাও। পেছনে আরো লোক আছে, পেছনে আরো আছে, চলেছে। মন্ত্রী তো গুরুত্ব সহকারে পালন করে চলেছেন। আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। তার মূল্যবান সময় অতিবাহিত করে আমাদের মধ্যে তিনি উপস্থিত হয়েছেন। সত্যি আমরা সবার বাড়িতে তেল ফেল নেই, কেরোসিন তেল দিয়ে রান্না করি, তেল নেই আমার বর বাড়িতে যা টাকা ছিল সব টাকা নিয়ে বিহার গেছে। আমি বলি সন্তু আর শ্রাবণী বিহার গেছে, ও তখন ওখান থেকে রিটার্ন হবে, তাহলে তো টাকাটা পাবে। তো তোদেরকে আমি ডাকি চেয়েছি, ওরা নিজেরা চাকরি জেনে খেয়েছে। আমাকে ডাকলাম আমি বন্ধুরা, বলে আপনার সময় আছে ছবি ফটো ফটো আছে পুজো এসেছিল। আমি দেখছি, আমি ঠিক ঠাক বুঝে চলে আসবো। আমার মেয়েটা অসুস্থ তো, মেয়েটা একটু ভালো থাকে। সবাই আছে তো? এসে যে চ পেছনে কেদার দাঁড়িয়ে যা, ভালোভাবে আসবে। ওরা করে নিয়ে থাকবো দেখা। এখন আমার অল্প ফুটে গেলে আমি हार्दिक स्वामी वरहम कीने तन्यामि भिजन Namaste
গাছ, তাহলে ওর ঘাড়ে জল নেই, যে গায়ের ওপরেই জল নেই। ঠিক আছে, মাটি গরম আছে না। আজকে কেদারদার কাছে ঢুলিপাড়ায় এসছেন, পুজো উদ্বোধন করলেন, কি বলবেন? আজকে জানেন তো এমনিতেও জাতীয় স্তরেতে আজকে মাতৃত্ব দিবস এবং মাকে শ্রদ্ধা জানাও, মাকে কৃতজ্ঞতা, মা জীবন দান করে। আজকে শ্রী শ্রী শীতলা পুজো এবং ব্রহ্মকালী পুজো হবে পরে ধুলিপাড়াতে, যে আয়োজনে আমরা সকলেই ব্যস্ত। সেই মা সকলকে ভালো রাখুক, তার সন্তানদের তিনি ভালো রাখবেনও। আমরা যাতে পারস্পরিক সকলেই সসম্মানে সকলকে সেই যথাযোগ্য মর্যাদা দিতে পারি, সেটাই কিন্তু প্রত্যেকটা পুজো আমাদেরকে শেখায়। নিশ্চয়ই একটু শক্তি দেয়, আমাদেরকে অনেক উৎসাহ দেয়। এবং এখানে এই ধুলিপাড়ার এই শ্রী শ্রী শীতলা মায়ের পুজোতে বহু মানুষের উপস্থিতি হয়, তাহলে এই উপস্থিতি আমাদের আরও উৎসাহিত করে। তাই খুব সুন্দর আয়োজন। আজকে এই দ্বার উদ্ঘাটন এবং প্রদীপ প্রজ্বলন করছেন বেদান্ত মঠের শ্রদ্ধেয় পরম পূজনীয় মহারাজ, এবং তার শুভহস্তে এই কাজটা হয়েছে। আমরা সকলেই উপস্থিত। আপনারা সকলকেই এ একই কথা, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ রাখুন, ভালো রাখুন সকল। শীতল পুজো মানে শীতল ঠান্ডা বলে, একেবারে ভালো রাখা আর শীতল। হ্যাঁ, এই পুজোটা কোনোদিন পুরনো হয় না, নিশ্চয়ই অনেক পুরনো কথা। চৈত্র মাসেই হয় এই পুজোটা। হ্যাঁ, তখন এই অসুখ বিসুখের সময়, গরমে যে অসুখগুলো হয় সেগুলো যাতে শীতলা পুজো তখন এইভাবে আরম্ভ হয়, কিন্তু এখন তার ব্যাপ্তিটা আরও অনেক বেড়ে গেছে। পুজো আমাদেরকে আরও কাছাকাছি নিয়ে আসে, আর সত্যি বৈজ্ঞানিক যুগেতে অবশ্যই আমরা সেই পদ্ধতিগুলোও গ্রহণ করি, কিন্তু পুজোর সেই তাৎপর্য থেকেই যায়, এইটুকু। আজকে কেদারদার ডাকে ঢুলিপাড়ায় যে শীতলা কালী পুজো এসছেন, আজ কি বলবেন? या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमो तस्यै नमो तस्यै नमो तस्यै नमो नमः। শ্রী শ্রী চণ্ডীতে বলা হয়েছে যে মা সর্বভূতে মাতৃরূপে বিরাজ করছেন। কখনো তিনি জননী, কখনো তিনি জায়া, কখনো তিনি কন্যা রূপে। শ্রীরামকৃষ্ণ সেই কথাটিকে আরও অনুভববেদ্য ভাষায় বলছেন, মা বিরাজে ঘরে ঘরে। আজকে আপনার আমার প্রত্যেকের ঘরেতে আমাদের মা আছেন। তিনি এখানে বিশ্বজননী রূপে, কখনো তিনি কালী, কখনো তিনি শীতলা রূপে পূজিতা হয়ে থাকেন। তা আমরা যে যত এই মাতৃ আরাধনা করব, সে তত তার নিজের মাকেই শ্রদ্ধা করব। কারণ আমরা মৃন্ময় প্রতিমার প্রতি যতটা শ্রদ্ধাশীল, আমরা চিন্ময় প্রতিমার প্রতি কতটা শ্রদ্ধাশীল হতে পারি। তাই এই মৃন্ময় প্রতিমাকে ধরে সেই চিন্ময়ী প্রতিমা বা আমাদের ঘরে ঘরে বিরাজ করছেন, যিনি জননী রূপে, সেই জননীকেই শ্রদ্ধা জানানো। আমাদের এই প্রতিমা পূজা অর্থাৎ প্রতীকী পূজার মধ্য দিয়ে সেই জননীকেই শ্রদ্ধা জানানো। আমরা যত এইভাবে মাতৃ পূজা করব, তত আমাদের মনের মধ্যে যেসব অসৎ চিন্তা আছে সেগুলো দূরে সরে যাবে। আমরা যত মাতৃজাতিকে এভাবে শ্রদ্ধা জানাতে পারব, তত আমরা
মানুষ থেকে আরও ভালো মানুষ হয়ে উঠব। আমাদের প্রত্যেকের মধ্যেই আছে একটা দেবমানব আছে, আবার একটা অসুর সত্তা আছে। তো সেই অসুর সত্তা কখনো কখনো আমাদের মধ্যে যখন চাড়া দেয় তখন আমরা ভুল ভ্রান্তি কিছু কাজ করে ফেলি। সেই জন্যে আমাদের মধ্যে যাতে দেবসত্তার উন্মেষ হয়, আমাদের মধ্যে যাতে ভক্ত আমি জেগে ওঠে, সেই ভক্ত আমি এই পূজা করে থাকি। আজকের এই মাতৃপূজায় যারা যুক্ত তাদের প্রত্যেকের মধ্যে এই ভক্ত মানুষটি জেগে উঠেছে এবং আমাদের প্রত্যেকের মধ্যে এই ভক্তি শ্রদ্ধা আসুক, যাতে আমরা ঠিক ঠিক মাতৃপূজা করতে পারি। মা আমাদের সবাইকে সেই শুভ বুদ্ধি দিন। জয় মা, জয় মা, জয় মা। 4 নম্বর ওয়ার্ডে অত্যন্ত প্রাচীন এই মা শীতলার পুজো। আমরা ছোট থেকেই প্রায় দেখছি এই পুজোকে কেন্দ্র করে যেভাবে এই ঢুলিপাড়া অঞ্চলের এবং সমগ্র 18 নম্বর ওয়ার্ডের মানুষের যে উৎসাহ উদ্দীপনা, এটা চোখে পড়ার মতো। এবং প্রায় 400 থেকে 500 ভক্তরা এখানে ডন্ডি খেটে, রাস্তার ওপর দিয়ে ডন্ডি খেটে মায়ের মন্দিরে প্রবেশ করেন এবং প্রচলিত আছে মায়ের কাছে প্রার্থনা করলে মা তার আশীর্বাদ ভক্তদেরকে দেন। তাই এই পুজোকে কেন্দ্র করে মা শীতলার আরাধনা এই অঞ্চলের প্রত্যেকটি পল্লীবাসী বিন্দুরা মনোযোগ সহকারে এবং সহৃদয় পালন করেন। এবং যেভাবে ঢুলিপাড়া সাধারণ সংঘ এই পুজোটিকে যে উচ্চতায় নিয়ে গেছেন, এটা অতুলনীয়। আমি ধন্যবাদ জানাই সাধারণ সম্পাদক থেকে সভাপতি সহ শ্রী অনিল দাস, কেদার দাস সহ আমাদের বর্ষিয়ান যারা সভাপতি এবং সহসভাপতি, যারা দলীয়, যারা আমাদের সংগঠনের পদে আছেন, ক্লাব সংগঠনের পদে আছেন, প্রত্যেককেই আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই যে এরকম একটি পুজো আমাদের উপহার সারা বছর এইভাবেই দেন। এবং প্রত্যেক বছর আপনারা জানলে খুশি হবেন, যবে থেকে ডক্টর শশী পাজা আমাদের সম্মানীয় মন্ত্রী এবং বিধায়ক শ্যামপুকুর বিধানসভার, তিনি যবে থেকে বিধায়ক হয়েছেন প্রত্যেক বছরই তিনি এই ঢুলিপাড়ার মা শীতলার পুজোতে তিনি উপস্থিত হন এবং মায়ের আশীর্বাদ নিয়ে যান। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাজু দাস। এই যে শীতলা পুজো 78তম বর্ষে পড়লো, শশীবাজা মন্ত্রী এবং মহারাজ এসে উদ্বোধন করে গেল অনুষ্ঠান চেপে, কি বলবেন যে 78তম বর্ষাদিনের পুজো? আমাদের ঢুলিপাড়া সাধারণ সংঘ উত্তর কলকাতার প্রতিষ্ঠান একটা ক্লাব। আমরা সারা বছর নানান রকম কাজ করে থাকি এবং আমাদের এই শীতলা পুজোয় আমাদের যবে থেকে আমাদের বিধায়ক শ্যামপুকুরের মাননীয় ডক্টর শশী পাজা যে জিতেছেন, তবে থেকেই আমাদের এখানে উনি উদ্বোধন করেন এবং প্রতি বছর এখানে আসেন। আমাদের এখানে প্রায় 15 থেকে 16 দিন আমাদের এই পুজো চলে। নানান রকম এক এক দিন এক একটা অনুষ্ঠান চলে। কোনো দিন ভোগ, কোনো দিন ম্যাজিক, কখনো মিউজিক্যাল চেয়ার, কখনো মেডিকেল ক্যাম্প, নানান রকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের এই পুজো হবে। কালকে আমাদের পুজো আছে, প্রায় 3000 লোকের মতন লোক এখানে পুজো দেয় আমাদের এই পুজোতে এবং নানান রকম বিশিষ্ট জন লোকেরা আমাদের এই পুজোয় অংশগ্রহণ করে। সব দিনে উদ্বোধন হচ্ছে। আজকে বিশ্ব মাতৃত্ব দিবস, তার মধ্যে মায়ের উদ্বোধন হচ্ছে, মা কালী শীতলা মাতা। আমি শুধু এটাই বলবো যে সবার উপর যেন আশীর্বাদ ঝরে পড়ে, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, এটাই বল। না না, এ তো নিশ্চয়ই, এগুলোই তো কাজ। যেমন পুজো হচ্ছে তো সামাজিক কাজ, সবাই যাতে সুখে থাকে, শান্তিতে থাকে, এলাকার মানুষ যদি সুস্থ থাকে, তাই জন্যই তো এগুলো করে। আর এটা তো সামাজিক, সবাই মিলে একসঙ্গে করছে, সবার আসছে, ভোগ দেওয়া হবে, অনুষ্ঠান হবে, নানা অনুষ্ঠান হবে, প্রত্যেক বছরই করে, এবছরেও করছে। হ্যাঁ আছে তো, এখন তো অনুষ্ঠান চলতে থাকবে।